বৃহস্পতিবার তোমরা যদি এই কাজগুলো ঠিকঠাক নিয়ম মেনে চলো তোমাদের ঘরে কিন্তু অবশ্যই লক্ষ্মী আসবে। বৃহস্পতিবার আমি যে নিয়মগুলো মেনে পুজো করি চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো, আর আমি কেমন ভাবে লক্ষ্মী মায়ের আরাধনা করি সেটাও শেয়ার করব। বৃহস্পতিবার আমি চেষ্টা করি অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে লাল একটা বস্ত্র আর সাথে আলতা সিঁদুর অবশ্যই করে পড়তে। আর এই দিন কিন্তু ভুলেও কেউ শ্যাম্পু দেবে না যাদের বিবাহিত মেয়েরা। তোমরা যদি আমার কাছে কারণ জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না, তবে অনেক দিন ধরে আমি শুনে আসছি বৃহস্পতিবার শ্যাম্পু দেওয়া উচিত নয়, তো সেই জন্য আমি দিই। এরপর সবকিছু তুলে নিয়েছি, আমার কাছে যা যা ছিল মোটামুটি তাই দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছি। পান, কলাও ছিল না, দুব্বটাও একটু অসুবিধা হচ্ছিল বলে তুলতে পারিনি, আর চাল বা ধান সবকিছু দিয়ে মায়ের পুজো দেওয়া খুবই দরকার বৃহস্পতিবার। আর তারপরে তো সাথে ধূপ প্রদীপ, এগুলো মা লক্ষ্মী খুবই পছন্দ করে। বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মী পাঁচালি পড়া খুবই দরকার। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো কাশি ঘন্টা যেন না বাজাই, তো আমি বাজাইনি। আমি কিন্তু ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিল কোজাগরি পুজোতে বাজাতে নেই, এছাড়া প্রতিদিনই বাজাতে পারো। যাই হোক, তোমরা কারা কারা লক্ষ্মী পুজো করলে কমেন্ট বক্সে জানিও। জয় মা লক্ষ্মী।